তবে আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক কে? এই আওয়াজে হবে না, জোরে বলুন হেদায়েতের মালিক কে? হাত তুলে বলুন কে? নাকি অন্য কেউ? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করব। এই আয়াতের নিরিখেই আলোচনা করে আমি ইনশাআল্লাহ বিদায় নিব। শানে রিসালাতের মধ্যে সবচাইতে আমার নবীর মর্যাদাপূর্ণ যে শানে রিসালাত, যে শান যেটা কোন নবীর আমলে সংগঠিত হয় নাই, এটা আমার মুস্তাফার জন্যই আল্লাহ পাক সংগঠিত করেছেন, সেটা হলো পবিত্র মেরাজ। কথা বলেন ঠিক না ঠিক? আর বড় করে বলতে হবে ঠিক না ঠিক? এই মেরাজটা যে কি, এই বিষয়টা আমাদের মধ্যে অনেকেই বুঝতে চেষ্টা করে না। এই মেরাজটা যে কি, এই মেরাজ যদি আপনার হৃদয়ে লালন করতে পারেন, আরে আমার নবী তো লামকানি গিয়ে মেরাজ করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন, বন্ধু আপনার উম্মত যখন নামাজের মুসল্লায় নাকটার আর কপালটার লাগিয়ে দিবে, আমি আল্লাহ আমার কুদরতি কদমটা তাদের কপালের নিচে বিছাইয়ে দিব। সঠিক কি না? হ্যাঁ, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। মেরাজ মানে কি? ঊর্ধ্বগমন, উপরে ওঠা। মেরাজ মানে হলো সাক্ষাৎ। এই বিষয়গুলো আমরা অনেকে বুঝি না। আল্লাহ নবীকে দেখে কি দেখে না? কথা কয় না। দেখে কি দেখে না? আমাদেরকে দেখে কি দেখে না? তো আল্লাহ তো রাসূলকে দেখেন, ইচ্ছে করলে তো আল্লাহ আমার নবীর ঘরে, যে ঘরে রাসূল ঘুমায়, সেই ঘড়িতে এসে বলতে পারে, বন্ধু মুসা নবী দূর পাহাড়ে গেছে আমার লগে দেখা করতে, আমি দেখা দিছি না, আমি আপনার ঘরে, আপনি আমাকে দেখে নিন। এই কথাটা বলতে পারতো না? এরপরও আমার আল্লাহ এইভাবে ঘটনাটা না ঘটাইয়া জিবরাইল একটা সাক্ষী বানাইছে। আর অনেক গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এগুলো রাত্রে 12টার পরে ওয়াজ, যেগুলো নীরব থাকে মানুষ শুনতে পারে। জিবরাইলকে সাক্ষী বানাইছে, জিবরাইল আমার বন্ধু নবীকে দুলার মতো সাজিয়ে আমার কাছে নিয়ে আসলো। আচ্ছা, এটা কি ইব্রাহিম নবীর আমলে সম্ভব হয়েছে? ইউসুফ নবীর আমলে সম্ভব হয়েছে? একমাত্র আমার নবীর আমলে সম্ভব। এই জন্য আমার নবী সবচেয়ে আউলা ওয়া আলা, আমার নবী সবার উপরে এবং সবার ঊর্ধ্বে। জিসকা তুই শানি নেহি ও নবী হামারা है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है, जिसका कोई शान नहीं। একটু আজকে একটু গরম হয়ে গেলে সমস্যা আপনাদের? এটা কিন্তু একটু শানের আলোচনা। এখানে আমি তো না একটু যদি আমি মাঝে মাঝে এই ওয়াজটা করে নেগেটিভ দিকে চলে নিতে পারে, যারা রাসূলকে অর্ধেক মানে না, তাদের জন্য। আর আমরা আশেক যারা, আমরা শতভাগ ওয়াজটাকে হৃদয়ে লালন করব। जिसका कोई शान नहीं वो नबी हमारा है। आला हजरत बोलें, एक पृथ्वीতে जिसका कोई शान नहीं, যার কোনো দ্বিতীয় নাই, তিনি হলো वो नबी हमारा है, তিনি হলো তোমার আমার নবী। मुस्तफा की आजमत का, मुस्तफा की आजमत का, আমার মুস্তাফার মন শান, আমার মুস্তাফার মন সম্মান, হাত ধরা কিনারা है, যেই সম্মানের কোনো কিনারা নাই। এই একটু কথাই তো নবীকে বোঝার জন্য যথেষ্ট। আর কোথায় বুঝাইতে হবে না, একটু বুঝলেই যথেষ্ট। আল্লাহ বলছেন ওয়ারফা'না লাকা যিকরাক, এ বন্ধু আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহকে প্রশ্ন করুন দেও ঘর থেকে, আল্লাহ তোমার বন্ধুর সম্মান কতটুকু বাড়িয়েছ? আল্লাহ বলবেন যে এই মেমোরি আমি তোদেরকে দেই নাই, এটা জানি একমাত্র আমি। তবে এতটুকু জেনে নে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সকল জাহানের রব। আরেকটু আমার বন্ধুর শান বুঝে নে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হলো সকল জাহানের রহমত। নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলেন? এত বোঝার কি দরকার? যার জীবনে নবী নাই তার জীবনের দাম নাই। এটা আমি বলি না, আমার রাসূল বলেন, আলা লা ঈমানা
লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর, যার নাম হলো জলিলুল কদর পয়গম্বর, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা নবীর কাছে আজরাইল আসছে। আয়েশা কয়, আজরাইল তোমার রূহটা নিবার লাগি আল্লাহ পাঠাইছে। ও ঠিক আছে, আমার কাছে আসো। আসছে, যেই মাত্র কাছে আসার পরে মুসা আলাইহিস সালাম তার হাত দিয়ে একটা থাপ্পড় মেরে আজরাইলের চোখটাকে ফেলে দিয়েছে। নরম নবী না গরম নবী? কথা কেন, নরম নবী না গরম নবী? তো নরমে গরমে মিল্লাই যেমন জীবন, জোয়ার বাটা মিল্লাই নদী। কথা কোন ঠিক না বেটি? আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় তিনি প্রায় সময় একটি কথা বলেন, কথাটা কি বলবো? জাল জাল নদীটা। বহুত এলাকায় দেখবেন ভিন্নভাবে নদীর সামনে দিয়ে পিছন দিয়ে লিজ নেয়, টাকাওয়ালারা লিজ নেয়, নিয়ে ব্যবসা করে, আর ওই নদীর মাছ ছেড়ে সারা রাত মাছ ধরে। এই জন্য তিনি মাঝে মাঝে প্রায় সময় বলতেন যে জাল জাল নদীটা। এই নদী আল্লাহ বানিয়েছেন বিচিত্রময় পৃথিবী। আঁকা বাঁকা মেঠোপথের ভিতরে অনেক নদী আছে, নদীর ভিতরে মাছ আছে। নদীর উপরে যখন তরঙ্গ হয়, কবি বলে এটা বাতাসের ঢেউ না, এটা নদী ঢেউ খেলতে খেলতে মালিকের জিকিরি করে। কার জিকিরি করে? মনিবের জিকিরি করে। তোমরা মনে করো গাছের পাতা বাতাসে দুলতেছে, তোমরা তো জানো না গাছ তো বানিয়েছেন আল্লাহ। বাতাসের পাতা বাতাসে, গাছের পাতাগুলো ধুলে ধুলে আমার আল্লাহর জিকিরি করতেছে। আসমান এবং জমিনে যা আছে তা দিয়ে তুমি আল্লাহকে গবেষণা করো। আল্লাহকে ধরতে গেলে চিন যাওয়া লাগে না। আল্লাহ কয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোদের শাহরুখের নিকটে রয়েছি। ঠিক কি না বলেন? ওই মুসা নবী দূর পাহাড়ে গিয়ে বলে, রব্বি আরনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বলে, লান তারানি, এ মুসা তুমি কখনো আমাকে দেখতে পারবে? পারবে না। লান তারানি মাদ্রাসার আলেম যারা, আপনি তো জানেন, লান তারানি ফি তাকিদ ওয়ালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। আল্লাহ যদি কয় পারবে না, পৃথিবীর কেউ কি হা করতে পারবে? কথা বলে হা করতে পারবে? এই জন্য বন্ধু মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে যখন বললেন দেখা দাও, লাস্টে গিয়ে একটা খেজুর গাছে জড়ায় ধরছে। কেন? খেজুর গাছের মাথার থেকে আওয়াজ আসতেছে, লান তারানি, তুমি আমার দেখতে পারবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সারা জীবন শুনলাম শাহরুখের নিকটে, এখন যে দেখতেছি খেজুর গাছের ভিতর থেকে তোমার আওয়াজ আইতেছে। আরে মুসা, তোর তো আমার শুনাইতেছি বুঝবার লেগে, আমি ডানে আছি বামে আছি উপর আছি নিচে আছি। এরপরে তো নাসুর বান্দা তো বুঝে না। আল্লাহকে ঠিক আছে, আগামীকাল আইসো তোর পাহাড়ে। পরের দিন গেল তোর পাহাড়ে। আল্লাহ ডাক দেখে, তোমার তো সাহস কম না, জুতারি লয়ে উঠতেছো কি লেগে? জুতারি খুললে উঠো। কি হলো? কি খুললে উঠো? জুতা খুললে উঠো। আরে তোমার কি বিবেক এখনো জাগ্রত হয় না রে দেবঘরের মানুষ? মুসা নবী জুতা খুলতে বলে আমার আল্লাহ, জুতা খুললে তোর পাহাড়ে উঠো, তুমি আমার সঙ্গে দেখা করবা। আর আমার নবী আরশাদিরা যাওয়ার পরে জুতা মুবারক খুলতে চাই। আল্লাহ ডাক দেখে, বন্ধু আপনার জুতা মুবারক ধুলা পাওয়ার জন্য আরশে আজিম পাগল হয়ে গেছে। তোমার কি দিয়ে আমি মেরাজটা বুঝাইতাম? অনেকে তো মনে করে মেরাজ বুঝে একটা ঘটনা। আরে দেখো, মেরাজ ঘটনা নয়, একটা ঈমানি চেতনা নাম। হাত তুলে বলেন ঠিক কি না? আমি বলছি, আমি জায়গায় কিছু কথা বলবো, বোঝার দরকার। অনেকে বলবেন ওয়াজ করে গেছে, আরে ওটা সন্তুষ্ট ভালো কথা, হৃদয় লালন করো। দেখবা ঘুমাইলে মোস্তফা, চললে মোস্তফা, কথা বললে মোস্তফা, ওয়াজে মোস্তফা, নামাজে মোস্তফা। নামাজে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, আমার রাসূলকে সালাম না দিলে নামাজ বাতিল। কথা
কথা বলেন না কেন? ঠিক না বেটে? হৃদয়ের চেতনা লালন করেন। ঘটনার চেতনা এক জিনিস নয়। 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে। এই ঘটনা বলা যত সহজ, সেই দিন বুকের তাজা রক্ত রাজপথে ফেলে দিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। লাল সবুজের পতাকা আজকে হাতে নেওয়া যেমন সহজ, কিন্তু লাল সবুজের পতাকা অর্জন করতে আমার মা বোনরা সংগ্রামী হয়ে রক্ত ফেলে দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। কথা বলে ঠিক কিনা বলে? এই জন্য আমরা সুন্নিরা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, আমরা স্বাধীনতার সপক্ষে কথা বলি। আমরা মনে করি দেশকে নিয়ে জীবন ষড়যন্ত্র চলে, আবার ঈমানের বাজারেও ষড়যন্ত্রকারী আছে। এই মেরাজের ওয়াজগুলো হলো ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের ক্ষেপণাস্ত্র। কি অস্ত্র? ক্ষেপণাস্ত্র। তা যদি বুঝে অটোমেটিক্যালি বাতিল টের পাবে যে আমি কি বলতেছি। মুসা নবী বলেন, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলেন তুমি দেখতে পারবে না। তো পরের দিন আসছে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক মারছে, ঝিলিক। মুসা নবী বেহুশ হয়ে গেছে। একটু করে মুসা নবীকে আল্লাহ আমি কই? আল্লাহ কই তুমি তুর পাহাড়ে। আল্লাহ তুর পাহাড় দিয়ে দেখছিলাম বড় সড়ো একটা পাহাড়, এটাতে গুঁড়ো হয়ে গেছে। ডাক দিয়ে মুসা এটা তো এমনি গুঁড়া হয়েছে না, এটা গুঁড়া হয়ে গেছে। আপনার মনে কষ্ট হইতেছে, বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে। মুশারফিকে আল্লাহ আমি তো দেখছিলাম তোর পাহাড়টা অনেক উঁচা, এখন তুই গুঁড়া হয়ে গেছে। তা আমার নূরের তাজাল্লিতে তোর পাহাড়টা গুঁড়া হয়ে গেছে। আল্লাহ তোর পাহাড়ে মন গুঁড়া হয়ে গেল, আমার দিকে চইছে না। আল্লাহ তো তুইও গুঁড়ো হয়ে যাইতি, একটা মাত্র কারণে তোর মাঝে আমার নূরের তাজাল্লির আসর পড়ে নাই। সেটা হলো তোর কপালে ছিল আমার মুস্তাফার নূর মুবারক। এরা তো মনে করে থেকে নবী দুনিয়াতে আইছে, এই বুঝি নূর আইছে। আরে যুগে যুগে নূর আছে নবীদের কপালে কপালে। এই জন্যই তো ইব্রাহিম নবীরা আগুনে বাড়াইছে, আগুন ইব্রাহিম নবীরা ধরে নাই, সব বুঝে গেছে। আল্লাহ ইব্রাহিম তুমিও জ্বললে যাইতা, ওই মুহূর্তে তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহ নূর মুবারক। কিতাব কইতাম রে বেটা ওয়াজ। এই যে কথাগুলো বাতিলদের মুখে শোনা যায় না, আমি মাঝে মাঝে বলার চেষ্টা করি। কেন? কারণ আমার তরুণ যোদ্ধাগুলো এই ওয়াজগুলো শোনার দরকার। এই যুবক থেকে আসো তোমরা সবাই, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে। আমিন। এবার দেখেন মুসা নবী বেহুশ হয়ে গেল, কিন্তু আমার নবী 70,000 নূরের পর্দা, 70,000 অন্ধকারের পর্দা, আলোর পর্দা, নূরের পর্দা, যত ধরনের পর্দা আছে, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সব ব্যক্তিরা নূর নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে দেখা করতে গেছে। মুসা নবী নূরের তাজাল্লিতে চলে গেছে, আমার নবীর কিছুই হয় না। এতেই তো প্রমাণ করে আমার নবী নূরের নবী। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কমিটির লোক তো সবাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার প্রথম আয়াতে এমন একটা ঘটনা বর্ণনা করতে গেছেন। ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজে প্রথম বলেছেন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যিনি আসরা গ্রহণ করিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বা মানি দ্বারা, আব্দুল মানি বান্দা, হি মারসা হলো ইলাল্লাহ, আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে আল্লাহর দিকে মেরাজ করাইছেন। দিনে করাই নাই, রাতের বেলা করিয়েছেন।
কেউ আবার সারা রাত্র করাই নাই, এখানে লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলেছেন লাইলান। লাইলান মানে হলো রাতের একটু অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুরে মেরাজ করাইছেন। এখন একটু কি জিনিস জানেননি? আমরা দেখতেছি আমার নবী গেছে আর আসছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজের মধ্যে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27টা বছর কাটায় দিয়েছে। আর যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে মেরাজ করাইছেন। কি জন্য? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই পৃথিবীটা যেমন একটা নিদর্শন, এই পৃথিবীটা যেমন একটা বিচিত্র জায়গা, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ মাখলুকাত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নিদর্শনগুলো দেখাইবার জন্য আমার বন্ধু নবীরে মেরাজে নিয়েছে। কষ্ট লাগে? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন একটু গভীরে ঢুকতেছে, সাগরের ভিতর একদম ঝিনুক। এই খেয়াল করো, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি দেখে তিনি আমার রব, যিনি শুনে তিনি আমার রব। আল্লাহ কয় ও জিবরাইল, জান্নাতের ভিতরে গিয়ে দেখবে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? একটু ভিতরে ঢুকে গেলাম, আমার মাথায় পাগড়ি আছে না? কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান, আমার মুক্ত রাসূল গায় কিছু না বলে শান্তি লাগে না। আমি ভাগরি করি, হ্যাঁ আমাকে বন্ডামি করি। আমি ভাগরি করে কেউ অন্যায় হুজুর, ভাগরি পরে নামাজ পড়লে কত সওয়াব, কথা বল ঠিক না ঠিক? ভাগরি করি এই জন্য ছাত্র মত লাগাইলে কয় আইছে রে, আইছে ডক্টর আইছে, আইছে আইছে। এই শুন, এই ভাগরি নতুন না, বন্ধু নবী আল্লাহ দুনিয়াতে পাঠাবে, এই সিদ্ধান্ত নতুন নয়। যখন আল্লাহ একা ছিল, যখন কিছু ছিল না, তখনই আল্লাহ বন্ধুরে বানাইছে। বন্ধুরে আবার মানিবের দরবারে নিবেন ২০ বছর আগে, যখন কিছুই বানাই নাই, তখন আল্লাহ পাগড়ি বানাইছে। হেরাকো পাগড়ি বলে নতুন পাইছি, দেখ পাগড়ি পাইছি, রাগ করে লাভ নেই। তাগিরির চোখ দেখায় সমস্যা। নবীর জন্য জীবন দিতে আল্লাহর কসম করে বলি, চাপাবাজি করি না, নবীর জন্য এই জীবনটা দিতে চুল পরিমাণ কার্পণ্যতা করবো না। আমরা হকের জন্য জীবন দেব, কারণ আমাদের হৃদয়ে আহলে বায়াত আছে না নাই? আছে না নাই? আজকে আমি গাড়ি দিবসে একটা হাদিস বললাম, হ্যাঁ একটা হাদিস বলছি। হাদিসটাতে লেখা আছে এইভাবে, রাসূল একদিন মসজিদে বলছে সব দরজা সবার জন্য বন্ধ করে দাও, একটা দরজা খোলা রাখো। বলছি ইয়া রাসূলুল্লাহ, এই দরজাটা কার লেগে খোলা রাখতাম? তা আমার আলীর লেগে খোলা রাখতাম। সবার লেগে দরজা বন্ধ, মৌলা আলীর জন্য দরজা খোলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, কষ্ট নিন না কিন্তু, হ্যাঁ আমাকে একটু বলার সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার বন্ধু নবীরে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, হে জিবরাইল,
আমার বন্ধু নবীর নিদর্শনগুলো দেখাইবার জন্য জান্নাতের ভিতরে যাও, যাইয়া দেখবা আমি বন্ধুর জন্য একটা পাগড়ি মোবারক বানায় রাখছি, আর একটা সারওয়াল মোবারক, আর একটা কামিজ মোবারক আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছি। ওই কাপড়গুলো নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাইবা। এখান থেকে বয়ানটা না ধরলে বলবেন কোথায় থেকে শুরু করলো কোথায় শেষ করলো কিছুই বুঝি নাই। এই জন্য আমি ভূমিকায় কমন কথা দিয়ে শুরু করলাম, ভিতরে দেখবেন কিছু হাকিকতের বয়ান আসবে। এই জন্য আল্লাহ বলেন, হে জিবরাইল আমার বন্ধু নবীর কাছে জামা মোবারক গুলো নিয়ে যাইবা, আমার বন্ধু নবীর সুন্দর করে সাজাইবা। আমার বন্ধু নবীর এই জান্নাতি জামাগুলো দিয়া সুন্দর করে সাজাইয়া আমার বন্ধু নবীরে তুমি আমার দরবারে নিয়ে আসবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিবেন। ইন্দি বিন কাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় জিবরাইল আলাইহিস সালাম গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে গিয়ে দেখলেন একজন ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতার নাম হলো রিদওয়ান ফেরেশতা। আমি আজকে অষ্টগ্রাম কইয়া যাই, যদি কোন মায়ের ঘরে সন্তানটা ছেলে হয় ওই সন্তান নামটা রিদওয়ান রাখেন। আর দুইটা নাম মনে রাখবেন, আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই দুইটা নাম রাখার চেষ্টা করবেন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে যাই, পায়ের মধ্যে হাত দিয়ে ধরে বলে যায়, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গিয়েছেন। জান্নাতের ভিতরে রিদওয়ান ফেরেশতারা দাঁড়ায় রয়েছে। এই ফেরেশতার কথা আপনারা শুনেন না, হুজুর জানে। আর আজরাইল কত বড় জানেননি? যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি মাথায় ঢালিয়া দিলে এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়ে না। আজরাইল এত বড়। আর জিবরাইল কত বড় জানেননি? যার 600 ডানা রয়েছে, 600 ডানা। জিবরাইল আলাইহিস সালাম এর চাইতে দেখেন রিদওয়ান আবার কত বড়। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটে গেলেন, যায়া দেখতেছেন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। যেই ফেরেশতাটা হলো জান্নাতের দারওয়ান, যার নাম হলো রিদওয়ান। রিদওয়ান এত বড়, তার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। কতশো বছর? 250 বছর। এত বিশাল বড়, বিশাল বড় ফেরেশতা দাঁড়ায় রয়েছে এইভাবে। ইয়া আখি ওই জিবরাইল কেন আইছো? তোমার কাম তো সিদরাতুল মুনতাহা, এখানে কি করো? জিবরাইল কি তুমি কি জানো না? আশাতিনের ফেরেশতারা নবীরে এক নজরে দেখার জন্য পাগল হইয়া রইছে। আসমানের ফেরেশতারা নবীরে দেখার জন্য পাগল হইয়া রইছে। আমার আল্লাহ নবীরে দিদার দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে দিকে নবীর জামা মুবারকগুলো নিয়ে যাওয়ার জন্য। এবার ওই রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে, জিবরাইল, আল্লাহ হলো জান্নাতের খালেক, জান্নাতের মালিক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত ওই মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সিগনেচার দেখাইতে পারবে না, ততক্ষণ তুমি জিবরাইল জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया, खालिके कुल आपको मालिके कुल बना दिया, दोनों जहां आपकी कब्ज़ाए इख्तियार में, इन्ना आतैना कल कौसर। बंधु नबी गो हाउजे कौसर বানাইছি আমি আল্লাহ। হাউজে কাউসার মালিক আমি, আপনি দয়াল নবীরে বানায়া দিয়েছি। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, আর রেখেছ তুমি মুরে পাগল করে। এই আওয়াজটাকে জোরে দেওয়া যাইবো? আমরা কি নবীর সত্যিকার পাগল? আমরা বাড়ি কি মক্কায় নাকি বহু দূরে? তাহলে বহু দূরে একটা আকৃতি জানাই দেন। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছ তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, আর রেখেছ তুমি মুরে পাগল করে। আরি
কদম বুঝি ও মায়ার নবী গো ও প্রিয় নবী গো একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে পড়েন আল্লাহু আকবার আবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কালিমা পড়লেন সেই মাত্র নবী পাকের কালিমাটা পড়লেন আর বিসমিল্লাহির রহমানির রহিম সেই মাত্র বিসমিল্লাহ পড়লো জান্নাতের গেটটা যখন খুইলা গেল খোলার পরে তিনি জান্নাতের ভিতরে ঢুকলেন দুইটা দেখতেছেন এত সুন্দর গাছ ওই গাছের গোড়ার মধ্যে একটা পেয়ালা আছে পেয়ালাটার উপরে একটা কাপত্রিস আছে এটার উপরে আমার আল্লাহ সুন্দর করে আমার নবীর জামা মোবারকগুলো সেটিং করে রাখছে আর জিবরাইল বলেন কি ব্যাপার আমি যখন জান্নাতের ভিতরে গেলাম আমি যাইয়া দেখি ওই জামা মোবারকের চতুর্পাশে ৭০,০০০ ফেরেশতা ঘুইরা ঘুইরা আমার নবীর উপরে দরুদ আর সালাম করতেছে তুমি মৌলবী নবীর দরুদ পড়লেই কি আর না পড়লেই কি তুমি মৌলবী নবীর দ্বারায় সালাম দিলেই কি আর না দিলেই কি আল্লাহ কয় বন্ধু গো কেউ যদি তোমার না ডাকে তুমি বন্ধুরে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট এই আওয়াজে মানিনা জোরে বলো সুবহানাল্লাহ আবার জিবরাইল আলাইহিস সালাম এইভাবে জামা মুবারকটা হাতে নিলেন ৭০,০০০ ফেরেশতা একটা চিৎকার মারলেন ও জিবরাইল তুমি কেন এই জামাগুলো হাতের মধ্যে নিয়েছো আমরা তো জানি এই জামার মালিকরে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না ওই নবীরে তো আমরা কোনোদিন দেখি নাই এই জামাগুলো দেখা দেখা নবী দেখার স্বাদ মিটাইতাছি নবী দেখার স্বাদ মিটাইতাছি স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি তোমার শোনে স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে জোরে কি আল্লাহু আকবার বলবেন না এবার ফেরেশতারা কয় জিবরাইল এই জামা মুবারকগুলো দেখা দেখা আমার বন্ধু নবীর সাথ আমি নিবাইতাছি এই জামা মুবারকগুলো যদি লইয়া যাও তাইলে তো আমরা বড় মাহরুম হইয়া যাবো জিবরাইল আলাইহিস সালাম বলে ও জান্নাতের ফেরেশতারা গো ও জান্নাতের ফেরেশতা চিন্তা কইরো না তোমরা যে জামা দেখা জামার মালিকের জন্য পাগল হইয়া রইছো যারা না দেখা তার জামা দেখা পাগল হইয়া দুরুদ আর সালাম পড়তেছো রে ফেরেশতারা তোমরা অপেক্ষা করো তোমরা অপেক্ষা করো গো এই জামার মালিক আসিতেছে আরে তোমরা অপেক্ষা করো আল্লাহ প্রিয় হাবিব আসিতেছে এই কথা শুনিয়া সবাই আনন্দে দুলিতেছে তোমরা অপেক্ষা করো গো আল্লাহর প্রিয় হাবিব আসিতেছে খুশি না বেজার জিবরাইল আলাইহিস সালাম এই জামা মুবারকগুলো লইয়া একেবারে ডাইরেক্ট আমার নবীর কাছে আসবে আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল এতদিন তুমি গেছো খালি হাতে বন্ধুর কাছে তুমি তো জানো বন্ধুর মেরাজ হবে দিনের বেলায় নাকি রাতের বেলায় দিনে না রাতে নবীর মেরাজ কি দিনে না রাতে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর কাছে রাত্রে যাইবা হাতের মধ্যে ৭০,০০০ লাইট লইয়া যাও জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও আমার আল্লাহ ও আমার আল্লাহ গো আমি তো বন্ধু নবীর কাছে অনেকবার গিয়েছি কোনদিন তো আমি নূরের লাইট নিতে হয় নাই আজকে কেন আমি নূরের লাইট লইয়া যাবো আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল এখন বলবো না সময় হলে বুঝবে সুবহানাল্লাহ কখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম রে কয় ও আদম গন্ধম খায়ো না আবার গন্ধম রে কয় আদমের পিছন ছাইরো না রাখে আল্লাহ মারেকে এটাই হলো মনিবের রীতি কথা বলেন ঠিক কি না ডাক দিয়া বলে জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে কয় হাজার লাইট নিয়ে আইছে 70,000 নূরের লাইট নিয়ে আইছে আমার নবীর কাছে। আয়েশা দেখে আমার নবী ঘুমাইতেছে, আয়েশা দেখে আমার নবী ঘুমাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম একবার নবীর ডানে যায়, আর একবার নবীর বামে যায়, আর একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। রে দেওঘরের বাবারা, ও অষ্টগ্রামের বন্ধুরা, কিভাবে আমার নবীর প্রেমের গান গাইতে আমার বুঝে আসে না। জিবরাইল কয় আল্লাহ, ও দেওঘরের মানুষ জবানটা খুলে গো আল্লাহ, আর দিলটা নরম করে বলো আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধু নবী ঘুমাইতেছে, এখন কিতা করতাম? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মোবারকের তলায় তোমার জিহ্বাটা লাগায়া দাও। নবীরে হাত দিয়া ডাক দিলে নবী কষ্ট পাইবো, এই জন্য জিবরাইল আলাইহিস সালাম নিজের জিহ্বাটা নবীর কদম মোবারকে লাগায়া দিলেন। এই ঘটনাগুলো আপনারা সবাই জানলেই শুধু চলবে না, হৃদয়ে লালন করবেন আমার নবীর সম্মানটা কত। স্বয়ং জিবরাইলের কোনো গুনাহ নাই। ওই জিবরাইল কয় আমি যদি নবীরে ডাক দেই, নবী যদি কষ্ট পায়, আমি জিবরাইলের জীবন হালাক হয়ে যাবে। এই জন্য তাজিমে আমার নবীর কদম মোবারকের জিহ্বাটা লাগাইয়া দিলেন। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে মক্কায় আসে দাওয়াতে লইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া, জিহ্বা কদম দোলায়, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে হায়রে আমার নবী, এদিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন। অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখে আজকে, এত নীরব আপনারা, এত সভ্য, এত নবীর পাগল। আসলে এই এলাকায় বেশি মাহফিল দিয়ে ফেলছে আমার মনে হইতেছে, কিন্তু যতই দেখতেছি আপনাদের মহব্বত যেন নবীর প্রতি বেশি বাড়তেছে। এটা কি সত্য বলছি না মিথ্যা বলছি? অনেক মানুষ 11টায় আসছে, অনেক মানুষ 11টায় আসছে, তথ্য আমার কাছে। এলাকায় একটা মুরিদ আছে, নতুন কিছু মুরিদ আজকে অনেকগুলো হইল, কিন্তু আমি তাদের কাছ থেকে খবর নিতে পারি না। এই শুনেন, 11টায় আসছে, 12টায় আসছে, 1টায় আসছে, কেউ 3টায় আসছে, কেউ খায় আসছে, কেউ না খায় আসছে। এরা মনে মনে একটাই ভাবতেছে, নবীর মহব্বতের প্রেমের বাগানে যাইতেছি, নবীর দুরূদ আর সালামি আজকে আমাদের ঈমানি খাবার। এই হাত তুলে বলে ঠিক না বেঠে? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। সময় নাই, একটু আওয়াজ করবেন ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো বড় করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর দরবারে এদিকে জিবরাইল আলাইহিস সালাম জিহ্বাটা লাগাইয়া দিল। এবার আমার নবী ঘুম থেকে উঠলেন। এবার দেখেন একটা ঘটনা কইয়া দিয়া যায়। মুসা নবী আল্লাহর সঙ্গে দেখার জন্য দূর পাহাড়ে যায়, আর আমার নবীর সঙ্গে আল্লাহ দেখা দিবেন জিবরাইলকে আমার নবীর ঘুমের ঘরে পাঠায়। এটাই হলো হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর সম্মান। কথা বল ঠিক কিনা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিমুল্লাহ এন্ড হাবিবুল্লাহ? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে না। স্বয়ং আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য জিবরাইলকে পাঠিয়ে দেয়। আর কি দাবি দেয়? স্বয়ং মনিবটাকে হাবিবুল্লাহ বলেছেন। চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলতে আসে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে জিবরাইল, তুমি কেন এত বড় ফেরেশতা আসলা? এত বড় ফেরেশতা হয়ে আমার কদমে জিহ্বাটা লাগাইলাম। এবার আমার নবী কিন্তু ছোটদেরকে সম্মান করে কথা বলতো, বাচ্চাদেরকে আমার নবী সালাম দিত। ছোটদেরকে আপনি বললে লস নাই, বরং ছোটদেরকে আপনি বললে ছোটরা আজীবন আপনাকে শ্রদ্ধার নজরে দেখবে।
মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, নবী আমার ফেরেশতা, নবী আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিক দিয়ে যাইতেন, আল্লাহর হাবিব ওই বাচ্চাদেরকে সালাম দিতেন। এটাই হলো আমার নবীর চরিত্র। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওই রহমাতুল লিল আলামিন ওই জিবরাইল, তুমি কেন আমার কাছে এসেছো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনারে নেওয়ার জন্য। আপনারা বলেন, স্বয়ং আমাকে যদি রাষ্ট্রপতি মহোদয় এই মুহূর্তে বলে তাহিরি সাহেবকে বলে আমার সঙ্গে তো দেখা করতে, আমি আনন্দে করবো। আমার সারা বাংলাদেশের রাষ্ট্রপতি আমার তলব করছে, আনন্দে আমি দৌড়াই ওনার কাছে যাবো। কিন্তু আমার আল্লাহ স্বয়ং নবীরে কইছে, জিবরাইল আমার বন্ধু নবীরে লইয়া আমি আমার বন্ধুর সঙ্গে দেখা দিব। এই কথা শুনে আমার নবী আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমার নবী আনন্দিত না হইয়া, আমার নবী আনন্দিত না হইয়া কেন আইদারি ভাই নবী নবী করে, কেন আমার নাজিমুদ্দিন আশরাফি সাহেব কেন নবী নবী করে, কেন নবী নবী করে, এই এলাকার মানুষগুলা কেন নবী নবী করে, কেন করি জানেননি? কেন করি জানেননি? এত বড় একটা সংবাদ পাইয়া আমার নবী জিবরাইল, আল্লাহ তোমার পাঠাইছে আল্লাহ দেখা দেওয়ার জন্য। আমি যদি চলে যাই, আমি যদি চলে যাই, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? কোথায় রেখে যাব? আমি তাহিরি কেন নবী নবী করে পাগলের মতো কাঁদি? আমার বন্ধু, আমার আল্লাহ আমার নিব, দেখা দিল বালা কথা, আমার আল্লাহ ডাক দিয়ে জিবরাইল আমার বন্ধু নবীরে কইয়া দেয়, আমার বন্ধু নবীরে কইয়া দেয়, আমার বন্ধু নবীরে আমি যতদিন রাখবো, আমার বন্ধুরে আমার বাড়িতে যতটা সেকেন্ড রাখবো, আমার বন্ধুরে আমার বন্ধু যেন উম্মতের জন্য কোনো পেরেশানি না করে। আমি আল্লাহ কইয়া দিলাম, আমার বন্ধুরে যতদিন আমার দিদারে রাখবো, একটা সেকেন্ডও আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় গুনাহ লেখা হবে না। এটার নাম হলো রহমাতুল লিল আলামিন, এটার নাম হলো রহমাতুল লিল আলামিন। এই নবীর জন্য কাঁদলে কোনো লস নাই, এই নবীর জন্য পাগল হইলে কোনো লস নাই। রাত্রি যখন শুইতে যাই, নবীকে খুঁজে বেড়াই, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়, কবে যাব সোনার মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ধরে বলেন, এই জবানটা খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হায় রে ও দেওঘরের বন্ধু, এই মাহফিলটা 3টা বছর বেশ লাগে গেছে, একবার তাকায় দেখো প্রত্যেকটা চেহারাটা মলিন হইয়া চোখের পানি ছলছল করতেছে। এই আশরাফি ভাই বহুত কষ্ট করছে, আমার যখন বারবার বাড়িতে গেছে। ও বন্ধু একটা কথা, নবী যদি 3 বারের পরেও যদি কবুল কইরা ফালাই, আমরা কিশোর বয়সে নবীরে ডাকতেছি নবী দেখি নাই, যৌবন কালে নবীরে ডাকতেছি নবী দেখি নাই। এই মুরব্বী বড় কান্দছে, কান্দো কেন? নবীর জন্য কান্দো, পুরা কালো নবী নবী গান গাইতে থাকো, দেখবা মরণের কালে আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না না? এবার আল্লাহ কয়, বন্ধু এত বড় একটা বয়ান ধরছি, কেমনি কিনারে জামানি বুঝতেছি না, পাগলের মতো লাফাইতাছি শেষ করার জন্য। আমার চোখের মধ্যে নবীর শানটা বাসলে কেমনে রাখিয়া সামনে যাই, আমার তো বিবেকে দেয় না। এই জন্য আমার নবী কো জিবরাইল, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত,
আমার বন্ধু নবী যেন কোনো উম্মতের জন্য টেনশন না করে, আমার বন্ধুর সব উম্মতের আমল নামে একটা গুনাহ দিব না। এই কথাটা শোনার পরে আমার নবী একটা মুস্কি হাসি মারছে। মুস্কি হাসিটা মারার পরে আমার নবীর সামনে দুইটা দাঁত মুবারক বাইরেছে। এই দুইটা দাঁত মুবারক দেখে এমন একটা নূরের ঝিলিক মারছে রে, জিবরাইলের হাতের মধ্যে কয় হাজার নূরের লাইট। আর জোরে কোন কয় হাজার, আর জোরে কোন কয় হাজার। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়াল গো, ওরে আগে যদি জানতাম দয়াল গো, আমায় যাইবারে সারিয়ারি, আমায় যাইবারে সারিয়ারি, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, বলো জ্বালা জোড়ায় না। ও চার জ্বালায় কেসে জানে, মনের ব্যথা বুঝবে কে দয়াল দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা বাবারা, ও দেওঘরের বাবা কষ্ট হচ্ছে, এই জন্য আমি একটু সামনে যাই। আমার নবী মুস্কি হাসি দেওয়ার পরে আমার নবীর দন্ত মুবারক থেকে সুন্দর করে একটা নূরের জ্যোতি বাইরেছে। জিবরাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট, এই 70,000 লাইট আমার নবীর নূরের আলোতে মিটি 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 কাঁপতেছে। আল্লাহ কয় জিবরাইল, মুসা নবী আমার সঙ্গে দেখা করতে আইসে আমার নূরের আলোতে, ওই জিবরাইল ওই নূরের আলোতে মুসা নবী বেহুশ হয়ে গেছে। আজকে যদি আমার বন্ধু নবীর সামনে 70,000 লাইট না হইয়া যাইতা গো, 70,000 লাইট আমার বন্ধু নবীর নূরানি বদন মুবারকের ঝলকানিতে তুই মুখে জিবরাইল বেহুশ হইয়া পড়া যাইতি। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এই হলো আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে এই কথা বলার পরে আমার নবী সুন্দর করে জামাটা লাগাইছে। আপনারা কোন এই জামাটা কি নিউ মার্কেটের জামা নাকি জান্নাতের জামা? এই জামাটা কি কোনো টেইলার বানাইছে নাকি আমার আল্লাহ বানাইছে? আরে বন্ধু নবী জামা পরবো না জানি কোন রঙের জামাটা আল্লাহ পছন্দ করেছেন। বন্ধু নবী জামাটা পরবো না জানি বন্ধু নবী কেমন করে জামাটা পরছে। এ বন্ধু আল্লাহ বন্ধু নবী পাঠাইছে, বন্ধু নবী জামা মোবারকটা পরছে। ওরার পরে উযু করছে, উযু কইরা পানিগুলো দরদর করে পড়ে আমার নবী ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন রাস্তার মধ্যে একটা কবর দেখা যায়। জবান খুলে কোন কি দেখা যায়? আরো ধরে কোন কবর? কবর। ও বন্ধু এই কবরটা কার? এই কবরটা আলেমরা জানে মুসা নবীর কবর। আরে নবী আমার ঘর থেকে বের হওয়ার সময় এত কবর আছে, কোন কবর নবীর জানে, শুধুমাত্র মুসা নবীর কবর করতে আছে। কিল্লে গেছে আল্লাহ কয়, হে মুসা ছায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। ইচ্ছা করলে নবীর যাওয়াটা অন্য কবরের উপর দিয়া যাইতে পারত, কিন্তু আমার নবী বলেন আমি দেখলাম মুসা নবী কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে, আর আমি নবীর উপরে দরুদ আর সালাম করতেছে। এখন বলেন নবীরা কি কবরে জিন্দা না মরা? যেই মৌলবী কইছে আইদারে ভাই আপনি না কেমন কষ্ট করেন না, অনেক সময় থানার মধ্যে আলোচনা হয় আপনারা নিয়ে তাই এসে ওরা বলে কাছে ভাই না আপনার কাছে দিয়া দেই। এক মৌলবী ওই দিন কইতাছে, আমরা রাগ করতে না দাও
মানে কুশল শুরু করে তো আচ্ছা ওরা মনে করেন বাস্তব কথা বলতেছে তার নাম হলো আকরামুজ্জামান নাম কি আকরামুজ্জামান এই আকরামুজ্জামান হলো আহলে হাদিসের বক্তা নাম কি আহলে হাদিস কই না আহলে কবিস কই এগুলা রে সে বলতেছে যে বলবে নবী জিন্দা আমরা নবী যে বলবে নবী জিন্দা ওই জিন্দা নবীর আমি তালাক দিলাম এই জুতারা ধরে মনটা কি করেছে আলামতরা আচ্ছা নবী যাওয়ার সময় মুসা নবী কি মরা হয়েছে না জিন্দা হয়েছে তো নবীগণ কি কবরে জিন্দা না মরা আর আমার নবী কি মরা নবী না হায়াতুন নবী কথা কয় মরা নবী না হায়াতুন নবী তা আমার নবী কবরে তো রওজা মুবারক এখনো জিন্দা আর সে বলতেছে জিন্দা নবীরে আমি তালাক দিলাম তো যেই মৌলবী এই কথা কো এইটা কি মৌলবী নাকি বেঈমান আমরা আমার শুনে আমি ডরাইতাছি আইদারে ভাই কইছে কথা বিটানো দরকার এটাই সঠিক কথা কথা না ঠিক কি না এটাই সঠিক যেই মৌলবীর অন্তরে নবীর মহব্বত নাই সে কখনো মাওলানা দাবি করতে পারে হাত তুলে কি গুনাহ হইব হাত তুলে গুনাহ হইব এই তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবী শামসুল্লাহ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব সাহসের কথা যিনি আমার জান যিনি আমার ঈমান যেখানে শহীদরা কবরে জিন্দা আর আমার মুস্তাফা বলেন আমার জিন্দা আমার দুনিয়ায় থাকা আমার চলে যাওয়ার মধ্যে পার্থক্য নাই লা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আমার দুনিয়ায় থাকা যেমন আমি চলে যাওয়ার পরও যেমন আমি দুনিয়ায় থাকা যেমন তোমাদের জন্য রহমত চলে যাওয়াটাও তোমাদের জন্য রহমত সেই হায়াতুন নবীর যেই মৌলবী তালাক দেয় নিঃসন্দেহে ওরা ইজিদের তালাক আমার মাঝে মাঝে রাগ ওঠে এই জন্য আমি সেটি এখন হয়তো জিফিতে না খুশি থেকে বাইকটা বানিয়েছি না নাইটিটা উড়াই ফেলাই দিলাম কেন জানেননি দুশমনদেরকে নবীর দুশমনকে সাথ দেওয়া হবে না ঠিক কি না বলেন আমার নবী কি মরা না জিন্দা তো নবী যাওয়ার সময় দেখতেছে মুসা নবী কবরে কি করে এরপরে গেল নবী মসজিদে আকসার মাঝে ওই যে হুজুর কি রে আসরা বিআবদিল্লাহ ইলা মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে যাওয়ার পরে আমার নবী ইমামতি করতেছে নবী হলো ইমাম নবীর পিছনে মুক্তাদি কারা মুক্তাদি হলো 1,24,000 পয়গম্বর তো নবী দেখা গেল মুসা নবীর কোথায় কথা বলেন এই তো বুঝতেছেন নবী মুসা নবীর দেখে গেল কোথায় এখন নামাজ পড়ে মুসা নবী মসজিদে আকসা আবার এখান থেকে আমার নবী নামাজ পড়ে যখন আসমানে গেছে প্রথম আকাশে আদম নবীর লোকে দেখা এইভাবে 7 আসমানে 7 জন নবীর লোকে দেখা সেখানে মুসা নবী একজন প্রথম দেখছে কই উত্তরদের আর ক্লাস করতে চাস প্রথম দেখছে কই এগুলো বাকিদের জবাব দিবেন দলিল ছাড়া জবাব দিবেন দলিল ছাড়া দলিল ছাড়া দলিল দিয়ে দিব আমরা ডাইরেক্ট দিয়ে দেবো হাজার ভাই আমরা যারা আছি আমরা তোমার কলা গাছের টাকা বের হইলা হাত তুলে কো ঠিক না বেঠে অনেকে কো তাহিরি সাড়াইলে দিছে হয় আমি তোর কবর সাড়াইলে দিছি মুসলমান কই বাবা কষ্ট নিন না আমার কাজটা এর উপর আমি কাপড় রিভার্স করি এটা আমার অভ্যাস এটা আগের তাহিরি ভিডিও তুই না যেটা সাতশো ইসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ কি রে রাইডা রাইডা কথা একটাই দাব করবে না কিন্তু মুসলমানের প্রথম দেখতে কই দ্বিতীয় আল-আকসা দ্বিতীয় আল-আকসা মসজিদ আকসা এরপরে মুসা নবী কয়জন কথা বলে কয়জন এর তিন জায়গায় মুসা নবী কি মরা নবীর পিছনে নাকি জিন্দা নবীর পিছনে তো সরাসরি মুসা নবী তিন জায়গায় মুসা নবী কয়জন তো একই মুসা নবী এখন কবরে এখন মসজিদে আকসা এখন আসমানের উপরে আমার নবী দেওঘর মাহফিলে আসার খবর আছে না না পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব আল্লাহু আকবার
নবী আসার ক্ষমতা আছে না নাই? আরে কোটি কালিমুল্লাহ, কোটি সফিউল্লাহ, কোটি হাবিব, কোটি খলিলুল্লাহ চাইতে আমার হাবিবুল্লাহর দাম কি কম না বেশি? তোরা চোখ নাই, তোরা চোখে লাগাইছ আবু জাহেলের চশমা, আমরা চোখে লাগাইছি আবু বকরের চশমা। ঠিক কি না বলেন? কিতাবের নাম সরহে সুদূর, কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আমার জীবনে 75 বার নবীর সবুজ গম্বুজটাকে এই কালারটারে বড় পছন্দ করি, এই সবুজটার বড় পছন্দ করি, এই সবুজটারে। আমি গত পরশু দিনে সবুজ পাখি লাগাইছিলাম, এটার উপর আমি ওয়াজ করে গেছিলাম। এই জিনিসটারে পছন্দ করি, সবুজ গম্বুজটা দেখলেই, সবুজ কালারটা দেখলেই আমার মস্তবর সবুজ গম্বুজের কথা মনে এই জিনিসটা বড় সম্মানী। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে 75 বার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করেছি। 75 বার চোখ খুললে দেখি আমার নবী মদিনায় নয়, আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায় রয়েছে। তো তুমি তো দেখো না, সেই চোখ তো তোমার নাই, তুমি দেখবা কিভাবে? যাদের চোখের মধ্যে আবু বকরের চশমা লাগাইছে, তারা না দেখলো মনের চশমা দিয়ে বিশ্বাস করে নবী আমাদেরকে দেখতেছে। কথা কোন ঠিক কিনা? নবীরে দেখি না বলে কি নবীর গান ছেড়ে দিব? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী সোজা গেলেন কোথায়? প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে আমার নবী সব জায়গায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার নবীকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একজন নবী আছে ভাই, হায়দারি ভাই, একজন নবী আছে যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। সে বেহেশতের গেটে যাইয়া আর ফিরে আসে না, উম্মত ভুলে গেছে। আর আমার নবী বেহেশতের ভিতরে গিয়ে যাওয়ার পরে অনেক খাবার দিছে, নবী খায় না, উম্মতরে সারা খাইতে। এটার নামই মুস্তাফা, এটার নামই রহমাতুল লিল। আপনারা কি আল্লাহকে এটা ডাক দিবেন? না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর রহমতটা গজব। আমি কিন্তু শুরুতে কইছি আজকে ওয়াজ হবে, ওয়াজ হবে, নরম কোনো কথা নাই, সব হবে ডাইরেক্ট কথা। কে বেজার হবে, কে খুশি হবে, এটা দেখার তাগির টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বেহেশতে যায় দেখতেছেন, যেই রুমের মধ্যে ঢুকে এই রুমের মধ্যে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। যেই রুমে ঢুকে ওই রুমের ভিতরে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। পায়ের আওয়াজটা কার? আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? কষ্ট হচ্ছে তো? আমার নবী বলেন, আমি এই জান্নাতের ভিতরে ঢুকলাম, আমি সব জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম প্রত্যেকটা জান্নাতের রুমে রুমে একটা মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। ওই মানুষটার নাম কেউ না, ওই মানুষটার নাম হইল হযরতে বেলাল। বেলালের কোনো চেহারা নাই, বেলালের কোনো জিহ্বার সমান নাই। বেলাল আশহাদু আল্লাহ আশহাদু হয়, যার চেহারা সুন্দর নয়। আমার নবী বলেন, বেলাল আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে গিয়ে যে রুমের ভিতরে ঢুকলাম, সেই রুমের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল গো, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে প্রত্যেকটা জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেরেছি? আর বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ের নবী, আমি দেখতে বলো বিশ্রী, আমি দেখতে দাঁত গুলা উঁচা উঁচা। প্রত্যেকটা নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে মনের কথা বলে, কিন্তু আমার চেহারা বিশ্রী বলে আমি আপনার সামনে যাই না। এই জন্য আমি লজ্জায় সব সময় দূরে থাকি। দূরে থাকলে যখন আমি ওযুটা করি, ওযু কইরা আমি 2 রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র আপনি নবীর ভালোবাসা যেন আমার দিকে থাকে, এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ ডাক দিয়ে কয়, বেলাল, এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা ফলাইছে। এই জন্য যুবক, আমার নবী রহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে সবগুলো দেখাও, যেই মাত্র সিদরাতুল মুনতাহার মধ্যে গেল, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, জোরে হবে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
নবীজি আমি আপনাকে নিয়ে এসেছি আল্লাহর বাড়ি যাব, আল্লাহর সঙ্গে দিদার নিয়ে যাব, কিন্তু আমার সীমানা হলো এই পর্যন্ত। একটা সেকেন্ড যদি আমি সামনে যাই আমার নূরের পাখাগুলো জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে কই, হে জিবরাইল তুমি চলো। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো আমি 1 ইঞ্চি গেলে আমার 70 হাত আমার 600 ডানা নূরের পর্দা পুরে সারখার হয়ে যাবে, আল্লাহর তাজাল্লি আমি সহ্য করতে পারবো না। আমার নবী বলে চলো। জিবরাইল কই পারবো না। এরপরে আমার নবী বলে ইয়া জিবরাইল হাল্লাকা বিন হাদাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি না পারো তুমি এখানে থাকো, আমি আল্লাহর বাড়ি যাইতেছি, তবে একটা কথা বলো তোমার লাগে কিছু আনতে হবে নি। আমার বাড়ির ভাই যদি বিদেশ যা ওই তোর লাগে বিদেশ থেকে কিছু পাঠাইতাম নি। নবী আমার ডাক দিয়ে কয় জিবরাইল হাল্লাকা বিন হাদাতিন ইলা রাব্বিকা, আল্লাহর কাছ থেকে তোমার লাগে কিছু আনা লাগবে নি, কারণ জিবরাইল তো ছিল আমার নবীর খাদেম। কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইল আমার নবী যদি কইতো ও তাহিরি আল্লাহর কাছে যাইতেছি তোর লাগে কিছু আনতে হবে নি, আমি কইলাম বলে নবী গো জান্নাতুল ফেরদাউসটা দিবার লাগে কইেন, আমি এটা বলতাম, হয়তো আপনি আরেকটা চাইতেন। কিন্তু জিবরাইল ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ সারিল্লাকা আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমাকে বলেছেন আল্লাহর কাছ থেকে আমার জন্য কিছু আনবেন নি, তবে আমি কিছুই চাই না। আমি জীবনে বহুত আপনার কাছে গেছি, কারোর কাছে 100 বার, কারোর কাছে 50 বার, আপনি নবীর কাছে আমি যাবো 24,000 বার। ও বন্ধু নবী গো আমি দেখেছি পাহাড়ের গুহায় গুহায় আপনি উম্মতের জন্য অনেক কেঁদেছেন, আমি দেখেছি পাথরের আঘাত খাইয়া খাইয়া উম্মতের জন্য কেঁদেছেন, আমি দেখেছি নামাজরত অবস্থায় ওই কাফেরের দলেরা আপনার পিঠ মুবারকে উটের নারী বড়ি চাপাইয়া দিছে, এরপর আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। ও বন্ধু গো আজকে আপনি আমার বলতেছেন আল্লাহর কাছ থেকে আপনার জন্য আমার জন্য কিছু আনবেন নি, তবে আমি কোনো কিছু চাই না। সারিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানা যেই দিন আপনার উম্মত ওই জাহান্নামের উপরে যেই পুলসিরাতটা থাকবে ওই পুলসিরাতটা পাড়ি দিয়ে কেউ জান্নাতে যাবে, আবার কেউ জান্নাত থেকে না যাইয়া ওই পুলসিরাত কেটে কেটে নিচে জাহান্নামে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আপনার উম্মতের জন্য আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে শুধু বলে দিবেন আমার যে 600 ডানা এই 600 ডানা আমি ওই পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আর নবী আমার ডাক দিয়ে কই কেন রে? কইলি উম্মতিকা, একমাত্র আপনার উম্মতের জন্য। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমার রহমাতুল লিল আলামিন ওই দিক দিয়ে হেঁটে হেঁটে গেলেন, হঠাৎ করে আমার নবী এমন একটা জায়গায় আল্লাহ নিয়ে গেলেন যে এই জায়গার মধ্যে শুধুমাত্র সুন্দর সিনারি, এমন সুন্দর সিনারি। আমার বন্ধু নবী আমি আজকে মাহফিলে আসছি, এই বেটা লাইটটা আমার দিকে ধর, এরা কিচ্ছু দেখে না, পরে দেখবে সব উঠে গেছে, আগে কালামানিকের দিকে ধর, এমনি কালার একটা অন্ধকারে বেটা লাইট দিয়ে হিট করে ডিম বাজিয়ে দেবো। এই লাইট দিলে এই লাইট দিতে দিতে সারা কালো হয়ে গেছে। প্রতি রাত্রে লাইট লাইট এটা একটা ক্ষতি, চোখের ক্ষতি, চেহারার ক্ষতি, ঠিক না ভাই? এরপরও কি করবো এই লাইট দিয়ে চলে যায় কবরে নূরের বাতি লাগাইছে, কথাটা ঠিক না বেটি? কি কষ্ট দিয়েছে আপনারা? তাহলে আরেকটু সামনে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই? কারা কারা রাজি না? সব রাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাংলা সকলে জবানটা খুলে তিনবার আল্লাহর ডাক দিয়ে আল্লাহু আকবার। কি হায়দারি ভাই আওয়াজ দিয়ে সুন্দর হই? হ্যাঁ ভাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার শুনেন, এমন একটা সুন্দর জায়গা দিছে, এমন সুন্দর জায়গা পৃথিবীর কোন চোখ দেখে নাই।
এই যে আমি আজকে আসবো, কি সুন্দর স্টেজ সাজাইছেন, আর আল্লাহ বন্ধুর দাওয়াত করছেন, এবার বুঝেন আল্লাহ কেমনে কি সাজাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি তুলনা আছে রে ভাই? নবীর এমন একটা সুন্দর জায়গায় নিছে, নেওয়ার পরে আমার নবী চোখের পানি ফেলায়া কান্দে, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জায়গা আপনাদের দেখাইতাছি, আপনি চোখের পানি ফেলায়া কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি এত সুন্দর জায়গা দেখছি, আমার উম্মত তো দেখে নাই। আর জোরে না সুবহানাল্লাহ। আমার নবীর সুন্দর জায়গা দেখাইলো, এরপর নবী উম্মতের জন্য কান্দে, আর একটা সুন্দর জায়গা নিয়ে গেল, এরপর আমার নবী উম্মতের জন্য কান্দে, এরপর আমার নবীকে আর একটা সুন্দর জায়গায় নিল, আমার নবী উম্মতের জন্য কান্দে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নিতে 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 আমার আল্লাহ অনেকগুলো সুন্দর জায়গা দেখাইলেন। আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতকে, আপনার উম্মত দেখার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা ইবাদত দিয়ে দিব, যে এই ইবাদতের নাম হলো সালাত। এই নামাজ যখন 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আপনার উম্মতের এই কপালের নিচে আমার কুদরতি কদমটা বিছায়া দিব। আমার নবীকে আবার খুশি না বেজা? আরো যেরকম খুশি না বেজা? নবী আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ